হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জস আছি। আমার মুখটা দেখলে কি বুঝতে পারছো? এই দিকটা ফুলেছে। আজকে মুখটা একটু বড় বড় লাগছে। হঠাৎ করে না বুঝতে পারলাম না, ঠান্ডা লেগে গেছে, এই গলার ভিতরেও লাগছে। আজকে সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা। আর প্রচুর জায়গায় আমাদের পান্না করার নিমন্ত্রণ হয়েছে। একে একে তো পান্না করতে যাব, সেটা একটু পরে। এখন যেহেতু সকালবেলা, এখন থেকে তো আর যেতে পারি না, নাহলে খেতে ইচ্ছা করছে। কিন্তু প্রথমে যে বাড়িতে খাবো সেই বাড়িটাই মেন খাওয়া, তারপরে তো ওটাই আলাদা। আজকে তো সারাদিনে খাবো। গুড মর্নিং ফ্যামিলি, সবাইকে রান্না পুজোর অনেক শুভেচ্ছা। যদিও আমাদের রান্না পুজো নেই, হ্যাঁ প্রচুর নিমন্ত্রণ হয়েছে। চলে যাক। সকাল সকাল কাজে বসেছি, তার কারণ হচ্ছে কাজের থেকে বেশি আজকে শ্যুট বাকি। ধরো এই ইয়ারিংটার আজকে শ্যুট বাকি, এই যে এই হেয়ার ব্যান্ডটা বানিয়েছিলাম এর শ্যুট বাকি, তার সাথে না আজকে একটা ব্র্যান্ডের কাজও পড়েছে। সো তাড়াতাড়ি বানিয়ে নিই। আজকে বানাবো খুব ট্রেন্ডিং, দেখবে তোমরা হয়তো এতদিনে দেখেও থাকবে, আঙুলের মধ্যে দিয়ে ওই রাবার ব্যান্ড দিয়ে ব্রেসলেট বানানো। বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমাদের গাছটা কত সুন্দর হচ্ছে, আবার তুলে এগুলোকে বেঁধে দিতে হবে, আর একটু বড় হয়ে যাক। যাই হোক, তড়ি ঘড়ি করে এই শাড়িটার সাথে এই জুয়েলারিটা পরেছি। তবে একটা কথা বলবো, আমি না এই রেড শাড়িটার সাথে এটাকে ভাবিনি। এটাকে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আমার থেকে একটা বিচিত্র শাড়ি আছে না নীল কালারের, ওটা দিয়ে পরবো। কিন্তু কাজও ক্ষেত্রে না, মানে আমি ব্লাউজটা খুঁজে পেলাম, শাড়িটা খুঁজে পেলাম না, কোথায় গেছে কি জানি। মনে হলো লালটা দিয়ে পরি, এই যে সিলভার বর্ডারটা আছে। তবে আই থিঙ্ক খুব এটা খারাপ লাগছে না, বাট এই গরমে না স্টাইলিং ফাইলিং করা সম্ভবপর হচ্ছে না। আর আমি এমনি কাঁচাতের গয়নাতে করিও না, আমি ন্যাচারালের সাথে দেখাতে ভালোবাসি, বাস্তব জীবনেও তো তেমন একটা করি না। বলো কেমন লাগছে? তবে এই কানেরটা যেটা হয়েছে বলে ভীষণ শক্ত পোক্ত, সিরিয়াসলি কোনোভাবে খুলে যাওয়ার ম্যাটারই নেই, মানে আমি রেখে দেবো, পরা যাবে। আমরা আপাতত একটা ব্র্যান্ডের কাজ শুরু করেছি, এটা পরিয়ে দিচ্ছি। এটা এখনো শুট হয়নি, বাট ওই ব্রেসলেটটা সোজা হোক। আরে আমার এই সামনে চুলগুলো নিয়ে নে, তাহলে তোকেই করতে হবে। আচ্ছা, ওইটা দেখানো হয়নি হাতে পরা অবস্থায়। এটা দিদি বানিয়ে দিয়েছে আমাদের ব্র্যান্ডের কাজের জন্য। বাট কি কিউট দেখতে হয়েছে রে দিদি, মাল্টি কালার দিয়ে বানিয়ে দিয়েছে। যাই হোক, ওটা চুলেও লাগানো যাবে, এটা আমার মনে হলো। ওইটা এই দাম হচ্ছে তোর যা এই মুহূর্তে স্ট্রেট চুল, ধর এখানটা এরকম করে লাগালে ভালোই লাগে। এই হচ্ছে হেয়ারব্যান্ডটা, কি কিউট বানিয়ে দিয়েছে দিদি, ফুল। এখনো অবধি না যে প্রোডাক্টের ভিডিওটা আমরা বানাবো, এটা কেউ ইউজ করেনি। আমাদের দিয়ে ধরতে গেলে লঞ্চ হচ্ছে, মানে আশেপাশে নয়, মানে হিন্দিতে হয়তো কেউ করেছে, বাংলায় এখনো অবধি কেউ করেনি, আমরা প্রথম করব। দেখাচ্ছি প্রোডাক্টটা, এখনো খোলাই হয়নি, চট করে খোলা হয়ে যাবে, চিন্তা নেই। এটা হচ্ছে নতুন প্রোডাক্ট, নতুন বেরিয়েছে, ডামডকের 2%। আচ্ছা চলো আমরা শুট করে নিয়ে তারপরে অনেক কাজ আছে। আমি করলাম, স্নান করে উঠে বেরিয়ে গেছি। আসলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, একটা বেজে গেছে অলরেডি। আর আমরা এখন কোথায় যাচ্ছি দিদি? প্রিয়মদের বাড়ি, অনেক বছর পর। চলো। অনেক বছর পর প্রিয়মদের বাড়ি খেতে আসছি। অ্যাকচুয়ালি আমি যখন ওদের বাড়ি পড়াতাম, ধরো 12-13 বছর, তখনও না আমি মানে রান্না পুজোটা এদের বাড়ি কমই এসেছি। কারণ বলতাম বৌদি যে আমি তো টিফিনটা সারা বছরই তোমাদের বাড়ি খাই, এই রান্না পুজোটা অন্য কারোর বাড়ি যাবো। অনেক দিন পর এই ঘরে আমার 12টা বছর কেটেছে। মানে প্রিয়ম ওখানটা বসতো, পিতিসা এখানে, আর আমি এখানে, পাক্কা 12টা বছর। এত প্রসাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, খেতে পারবো না তো খেতে বসে আর নিয়ে এসছে সে বড় বড় কাতলা মাছগুলো, আনতে আনতে সব বিক্রি হয়ে গেল। প্রথম খেতে বসেছি পান্নায়, আলু ভাজা, কলা ভাজা,
পটল ভাজা, মাছ, এখানে আছে ঢেঁড়স ভাজা, এইটা আমি বুঝতে পারছি না। না কুমড়ো তরকারি, এর ভিতরে একটা ভাজা আছে। হ্যাঁ, আর এখানে ছেঁচড়া আছে আর ডাল আছে। এটা জায়গা আছে দিদি? একটু কোনা সোমবারই খাওয়া হয়ে গেছে, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি পারবো না। যাবি নাকি কারোর বাড়ি? না, সব বিকালে যাওয়া হবে। আর এখন নয়, গিয়ে এখন শুধু শুয়ে পড়া কাজ। তার উপরে আরেকটা কাজ আছে, আজকে ব্লগ এডিটিং হয়নি, গিয়ে একটু ব্লগটা এডিট করব, করে রেস্ট নেব। আজকে আমি এই ফোনটা এনেছি, আর বন্ধুকে দেখা যাচ্ছে না। বন্ধু তুমি আছো? না নেই। ইয়া বন্ধু, বন্ধু কেমন রান্না পুজো কাটছে বন্ধু? ভালো। বন্ধুর বাড়ি খেতে যাচ্ছি বন্ধুকে সাথে নিয়ে। চলো, এই বছর আমরা কারোর বাড়ি অতটা যেতে পারলাম না আসলে। বাবা সকাল বিকাল যাচ্ছে, পেতে যায় না না, আমরা তো অন্তত মুখ দেখাতে যাই সবার বাড়িতে একবার করে অন্তত। এবছর হলো না, তাতুজা বাড়ি যেতেই পারলাম। হ্যাঁ, আর আসলে আমার পায়ে লাগাটাও বেড়েছে, সেই কারণে আবার কালকে অনেক কিছু প্ল্যান আছে, দেখা যাক কি হয়। ছেঁচড়া ভাত তোমাদের কাল কখন ধরে? এই দিয়েই খাওয়াটা শেষ করবো আজকে, তাই তো দিদি? একদম। আমরা খেতে বসে গেছি। দাও চড়ি, এই লঙ্কাটা আমায় দিয়ে দাও, এই লঙ্কাটা। সব রকম ভাজা। বন্ধু তুমি দেখো আমি খাই। দেখ, দিন পর এই চাটনিটা খাবো, টক। আবার খেয়েছি, বেদেও নিয়ে যাচ্ছি। চলো, টানা ফুলটা কি বাজে হয়ে গেল, আমাকে বললো 12 দিন থাকবে, এ তো আস্তে আস্তে গলা নাবিয়ে দিচ্ছে আজকেই। হইতে বাজে 9টা, আমরা বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা। একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, তোমরা দেখতেই পাবে। ফ্লিপকার্টের পার্সেল, আমি ভেবেছিলাম হয়তো সকালে আসবে, রাতে। আমাদের বাড়িতে তো চাবি পড়ে গিয়েছিল, যাই হোক পার্সেল এসেছে। আমি না আচ্ছা, এত বড় কি এসেছে রে? আমরা এত বড় তো অর্ডার দিইনি। সব কিছু কেন এরকম আলাদা আলাদা আসছে এক এক করে? কি আছে এত বড়তে? জানি না। ও ভেতরে একটুখানি পড়ে আছে, তাকে দেখাও যায় না। এইভাবে দিয়ে দিয়েছি, তবে দুটো প্রোডাক্টই দিয়ে দিয়েছি। তোর মাস্কারা মার্সে তো ঠিকই এসেছে, মেবেলিয়ানে। আই থিঙ্ক সো, বুঝতে পারছি না, পুরো স্টিকার ফিকার লাগানো। হ্যাঁ মেবেলিয়ান, পেছনে লেখা, পেছনে লেখা মেবেলিয়ান। তবে কোনটুখানি আছে? হ্যাঁ, এই দুটো। ঠিক আছে, এখন ঢুকিয়ে দে। আজকে এই দুটো পেয়েছি মানে কি আমরা কিনেছি। হ্যাঁ, এইগুলো প্রমোশন নয়। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, হয়তো আবার পার্সেল আসবে। ও মা, এবার চাবি তুমি দিতে পারো, মা দিয়েও দিয়েছে।